প্রেমপিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো সিটি ব্যাংক থেকে বা সিটি ট্রাস্ট অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করে আপনারা আদার্স ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন। এর আগে দেখাইছিলাম সিটি ট্রাস্ট অ্যাপসে কী সার্ভিস আছে রিভিউ, কীভাবে পাসওয়ার্ড রিকভারি করতে হয় সে ভিডিও, এবং আইবিআর সার্ভিস রিভিউ এবং ডেবিট কার্ড বা প্রিপেড কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হয় সে ভিডিও। তাই বন্ধু, চলুন আমরা সিটি ট্রাস্ট অ্যাপস লগ ইন করি। সিটি ট্রাস্ট অ্যাপসের পিন দিয়ে লগ ইন করে মূল পেজ চলে যাব। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আমি পিন দিয়ে লগ ইন করা এটা সহজ, বারবার পাসওয়ার্ডের সঙ্গে ঝামেলা থাকে না। তারপর এখানে নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট নামে একটা অপশন দেখবেন। এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড বেনিফিশিয়ারি এবং ডিলেট বেনিফিশিয়ারি। আপনি অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর এখানে সিলেক্ট ট্রান্সফার টাইপ এই অপশনটা ক্লিক করবেন। এখানে লিখবেন যে ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক এই অপশন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এই অপশনটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট বা কার্ডে টাকা পাঠালে অ্যাকাউন্ট বা কার্ড যেটাই টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করে দেবেন। অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কার্ডে টাকা পাঠাতে চাইলে কার্ডের নাম্বার দেবেন। তারপরে আপনি অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করবেন। সম্পূর্ণ যে ব্যাংকে টাকা পাঠাবেন তা সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। যার নামে অ্যাকাউন্ট তার নামটা দেবেন। ব্যাংক নামটা সার্চ বারে ক্লিক সিলেক্ট ব্যাংক অপশন থেকে আপনি সার্চ বারে থেকে যে কোনো ব্যাংকটা আপনি খুঁজে নিতে পারেন। যে ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান সেই ব্যাংকটা এখান থেকে লিস্ট থেকে নিয়ে নেবেন। সেই ব্যাংকটা খুঁজে নেবেন। খুঁজে নিয়ে সেই ব্যাংকে টাকা পাঠাতে পারবেন সরাসরি, কোনো সমস্যা চালাই আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানেই পাবেন, কোনো ঝামেলা না। আপনি যে কোনোভাবে সেই ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, সব ব্যাংকে পাবেন। ব্যাংকের নাম সিলেক্ট করে দেবেন। এই ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টের আওতায় বা আপনি কোন থেকে অ্যাকাউন্টটা খুলছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর সেই ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চে আপনার ওই অ্যাকাউন্টটা সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দেবেন। বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এর ওই অ্যাকাউন্টের হোল্ডারের মোবাইল নাম্বারটা দেবেন, যার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাতে চান তার মোবাইল নাম্বারটা দেবেন। যদি ইমেল অ্যাড্রেস দিতে বলে দেবেন, এখানে না দিলে সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি। তারপরে এখানে লেখা আছে দ্য বেনিফিশিয়ারি কাস্টমার ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ নিডস অ্যালাউ রিসিভিং ফাউন্ড বিএফটিন এনপিস ভ্যারাইটিজ প্লিজ ইনপুট দ্য ইনফরমেশন বেনিফিশিয়ারি কেয়ারফুল। মানে আপনি এখানে বেনিফিশিয়ারির মাধ্যমে আপনি টাকাটা পাঠাইলে আপনার কাস্টমার ব্রাঞ্চের টাকাটা চলে যাবে বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকাটা রিসিভ করা হবে। তাই এই সকল তথ্যগুলো দেওয়ার জন্য আপনার সঠিক তথ্যগুলো দিতে হবে। এগুলো দেওয়ার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে কাস্টমারকে টাকাটা। তারপরে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার পর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়ার পর আপনি সাবমিট বাটন ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ডিটেলস যখন দেবেন আপনি সম্পূর্ণ কিছু ভালো করে দেখবেন, লক্ষ্য করে দেখে তারপর আপনি সাবমিট নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে আবার পুনরায় দেখানো হবে যে এই তথ্যগুলো আপনি দিয়েছেন এই তথ্যগুলো সঠিক আছে কিনা, কারণ একবার টাকা পাঠালে ভেজাল হলে সমস্যা, টাকাটা ব্যাগে চলে আসবে, টাকাটা যাবে না। তারপরে কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটন ক্লিক করলে আপনার এখান থেকে কার্ডের পিন দিতে বলবে, অথবা আপনি অ্যাকাউন্ট কার্ড ব্যবহার না করলে সমস্যা নেই, অ্যাকাউন্টের পিন দিতে হবে। আপনি কার্ড ব্যবহার করলে কার্ডের যে পিন আছে 4 সংখ্যার সেই পিনটা দিবেন, কারণ কার্ড ছাড়া লেনদেন করা যাবে না। সেটা আছে অ্যাপস অ্যাক্টিভিটি। কার্ডের পিন দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। 4 সংখ্যার কার্ডের পিন দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন এবং কার্ডটা সিলেক্ট করতে বলছে। কার্ডটা সিলেক্ট করে কার্ডের পিনটা দিলে অ্যাড বাটন ক্লিক করলে আপনার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর সরাসরি বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল দেখাচ্ছে। ওকে বাটন ক্লিক করবেন। ওকে বাটন ক্লিক করার পর পুনরায় আবার ট্রান্সফার অপশন চলে যাবেন ব্যাগে। তারপরে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করে দেবেন সরাসরি টাকা পাঠানোর জন্য। আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছেন এই ট্রান্সফার টু বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট বা কার্ড এই অপশনটা ক্লিক করে আপনি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছেন সেটা পাবেন, সমস্যা নাই। এই আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট নিক নামে ক্লিক করে আপনি যেই বেনিফিশিয়ারি অ্যাডটা করছেন সেই অ্যাডটা সিলেক্ট করে দেবেন সেই অ্যাকাউন্টটা। তারপর এখান থেকে আপনি বিএফটিন
টাকা পাঠাইলে বিএফটিন সিলেক্ট করবে, এনপিএসবি টাকা পাঠাইলে ইনস্ট্যান্ট এনপিএসবি সিলেক্ট করবেন। তারপরে এই অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখাবে যে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করছেন, সেই অ্যাকাউন্ট ডিটেলস। পে নাও অপশনে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে। শিডিউল অপশনে ক্লিক করলে আপনি শিডিউলভাবে পেমেন্ট করতে পারবেন, এক টাইম দিতে পারবেন। আমি পে নাও অপশন ক্লিক করলাম কারণ আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখানো হওয়ার জন্য। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করার আগে আপনাকে বলা হচ্ছে যে আপনি কত টাকা দিতে চান, সেই টাকার পরিমাণটা দিতে। এখান থেকে আমি কমপক্ষে দেখি 10 টাকা যায় কিনা সেটা ট্রাই করার জন্য। টাকার পরিমাণ দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। হ্যাঁ, টাকাটা যাবে না, এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম 50 টাকা মনে হয় যাবে, এরকম কিছুই বলছে। রিমার্কে কিছু লিখে দেই যদি কোনো সমস্যা হয়। ওকে, এবার নেক্সট বাটন ক্লিক করবেন। ওকে, নেক্সট বাটন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখাবে। তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটন ক্লিক করলে আপনার রেজিস্টারকৃত মোবাইলে 4 সংখ্যার ওটিপি প্রদান করা হবে। ওটিপিটা অটোমেটিক অ্যাপসে অ্যাড হয়ে যেতে পারে অথবা আপনাকে বসাতে হবে ওটিপিটা। ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর লোডিং নেবে। তারপর আপনার থ্যাংক ইউ ট্রান্সফার সাকসেসফুল রেফারেন্স আইডি দেওয়া হয়েছে এবং ট্রান্সফার টাকাটা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে 1 কর্মদিবস পরে। তো বন্ধুরা, এই লেনদেনটা সেভ করার জন্য আপনি চাইলে বা অ্যাড টু ফেভারিট অপশনে ক্লিক করে আপনি এই অ্যাকাউন্টটা সেভ করে রাখতে পারেন। বারবার লেনদেন বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না বা ট্রান্সফার করতে হবে না। আর এই লেনদেনটা যে আপনার ট্রানজ্যাকশন আইডি বা এই সকল ডিটেলসগুলো সেভ করার জন্য আপনি সেভ অপশনে ক্লিক করতে পারেন। যদি অন্য কাউকে আপনি টাকা পাঠান, আপনার বিজনেস পার্সন আছে, তাকে অ্যানাদার ট্রান্সফার অপশনে ক্লিক করে তাকে শেয়ার করে দিতে পারবেন তার হোয়াটসঅ্যাপে বা অন্য সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনার বিএফটির মাধ্যমে সিটি টাচ অ্যাপস থেকে টাকা পাঠাতে পারবে বা ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক বাটন লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে যে বেল বাটন দেখবেন সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরনের ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার বলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকে সকলে।